আসসালামু আলাইকুম। আর কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটা দেখার জন্য। আমার আজকের রেসিপিটা হচ্ছে লাউ দিয়ে, পালং শাক দিয়ে আর হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে ভিন্ন স্বাদের একটি তরকারি। আমি আগেই কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে রেখে দিয়েছিলাম। আমি এই পর্যায়ে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি কিছু সরিষার তেল দিয়ে দিব। আমি যেহেতু সরষের তেলটা খাই সেহেতু সরষের তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সরষের তেলটা স্কিপ করতে পারেন। আমার সরষের তেলটা গরম হয়ে আসলে আমি তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আমার কাঁচামরিচ পেঁয়াজ কুচি দেওয়া শেষ। এই পর্যায়ে আমি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার হয়ে আসলে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়ে নেব। আমি তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলে তেলটা অবশ্যই ছিটে, এর কারণে আমি পেঁয়াজ কুচির মধ্যেই 1 কাপ পানি দিয়ে নেব। ভালোভাবে পানিটা নেড়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এ পর্যায়ে আমি দিয়ে দেব জিরা বাটা। এরপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। আমি যেহেতু ঝোল তরকারিতে লাল মরিচের গুঁড়ো খাই হালকা করে, তাই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমার মশলাটা দেওয়া শেষ। এ পর্যায়ে আমি ভালোভাবে মশলাটা নেড়ে নিব কষানোর জন্য। এ পর্যায়ে আমার মশলাটা নাড়া শেষ। এরপরে আমি মশলাটা ঢেকে দিব ভালোভাবে মশলাটা কষানোর জন্য। দেখুন আমার মশলাটা কষানো শেষ, সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল ভেসে উঠেছে। তারপরও আমি ভালোভাবে মশলাটা নেড়ে নিব, আরেকটু ভালোভাবে কষায় নিব। আপনি মশলাটা ভালোভাবে কষা নিলে তরকারিটাও অনেক স্বাদ আসবে। এ পর্যায়ে আমার মশলাটা কষানো শেষ। এ পর্যায়ে আমি আগে যে লাউ কেটে রেখেছিলাম সে লাউটা আমি দিয়ে দেব। আমার লাউটা দেওয়া শেষ। আমি এ পর্যায়ে ভালোভাবে লাউটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে লাউটা মিশানো শেষ মশলার সাথে। আমি এ পর্যায়ে লাউটা ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমার লাউটা সিদ্ধ হওয়া শেষ, অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা চেষ্টা করবেন কুচি লাউ কেনার জন্য। কুচি লাউ রান্না করতেও ভালো লাগে আর খেতেও স্বাদ লাগে, তাই দেখে শুনে কুচি লাউ কেনার জন্য চেষ্টা করবেন। দেখুন আমার লাউটা সিদ্ধ করা হয়ে গেছে, অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগেই আমি কিছু পালং শাক কেটে রেখেছিলাম, সেই পালং শাকটা আমি লাউয়ের উপর দিয়ে দেব। আমার পালং শাকটা দেওয়া শেষ। আমি এ পর্যায়ে লাউয়ের সাথে পালং শাকটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব, যাতে লাউয়ের সাথে পালং শাকটা ভালোভাবে মিশে যায়। ভালোভাবে নেড়ে নিব। আপনারা এইভাবেই তরকারিটা রান্না করে দেখবেন, অনেক অনেক স্বাদ আসবে, তরকারিটা খেতে অনেক স্বাদ লাগবে।
ভালোভাবে নেড়ে নিয়েছি। আমি এই পর্যায়ে পরিমাণ মতন পানি দিয়ে দেব ঝোল অনুযায়ী। আপনারা যে যেরকম ঝোল খান সে পরিমাণ পানি দিয়ে দেবেন। আমার পানি দেওয়া শেষ। আমি এই পর্যায়ে ভালোভাবে তরকারিটা নেড়ে দেব। এরপরে আমি তরকারিটা বলক হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার তরকারিটায় বলক হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মাছ দিয়ে দেব। আমি মাছটা ভেজে খাই, আপনারা চাইলেও কাঁচা মাছটা দিয়ে দিতে পারেন কষাইয়ে। এ পর্যায়ে আমার মাছটা দেওয়া শেষ। এই যে দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গেছে। তরকারিটা কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন।